তোমরা খুব সুন্দর শর্টস ভিডিও বানাচ্ছ, খুব সুন্দর এডিট করছো, সুন্দরভাবে প্রসেস করছো, তারপর সেই জিনিসটা সমস্ত রকম সেটিংস করার পর তারপর তোমরা ইউটিউবে সেটা আপলোড করছো। আপলোড করার পর তোমরা কি দেখছো? 0 ভিউজ, 5, 10, 50, 100, 200, 500, ব্যাস তোমার ভিডিওটা স্টপ হয়ে গেল। আরো বেশ কিছু মানুষ আছে যারা হয়তো শর্টস ভিডিও তৈরি করছে, খুব সুন্দর এডিট করছে, তারপর সেটা ইউটিউবে আপলোড করছে এবং আপলোড করার পর সেটা দেখছে তারা 1000, 1500, 500, 700, সর্বোচ্চ হলে 3000। আর সেই জায়গায় সে ভিডিওটা পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে, সেই ভিডিওতে আর কোনো রকম ভিউজ আসছে না, এটা লাগাতার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে বলবো আপনাদেরকে শর্টস ভিডিও কেন 0 ভিউজ আসে, 400, 500, 50, 100 এই ধরনের ভিউজ এসে কেন আটকে যায়। আর অনেকেই আছেন যাদের ভিডিওতে 1K, 2K, 3K, 4K, 5K এই ধরনের ভিউজ এসে আটকে যায়। ভিডিওতে 0 ভিউজ আসার কারণ কি আর তার প্রপার সলিউশন কি? 1K, 2K তে ভিউজ এসে আটকে যাওয়ার কারণ কি আর তার প্রপার সলিউশন। যাদের ভিডিওতে 0 ভিউজ আসছে তাদের এই প্রবলেমটি পুরোপুরি শেষ হয়ে যাবে। আর যাদের ভিডিওতে 1K, 2K, 3K, 4K, 5K এই ধরনের ভিউজ এসে আটকে গেছে তাদের ভিডিওগুলো কিন্তু পুরোপুরি চলতে শুরু করবে। জাস্ট তোমাদের 3টি কাজ করতে হবে। বর্তমানে যত শর্টস ভাইরাল হচ্ছে কিন্তু তারা কিন্তু এই 3টি প্রসেস ফলো করে। আর যে সমস্ত পপুলার ইউটিউবাররা আছে তারা ওই প্রসেসটি ফলো করে তাদের যে কোনো রকম ভিডিওকে ভাইরাল করে নেয়। বন্ধুরা, আমি যে কোনো ধরনের ভিডিও বানাই সম্পূর্ণ রিসার্চ করে, আমি যে কোনো রকম ফেক তথ্য আপনাদেরকে দিই না, তার প্রমাণও আমি আপনাদেরকে দেব। প্রসেসটি ফলো করে বন্ধুরা আমি আমার বেশ কিছু শর্টসে 1.5 লাখ, 50,000, 90,000 এই টাইপের ভিউজ এনেছি। আর আমার যেহেতু শর্টসগুলি সমস্ত এডুকেশন, তাই সেখানে 1.5 লাখ, 90,000 এই ধরনের ভিউজ আসছে। কিন্তু আপনাদের যদি ফ্যাক্ট হয়, ব্লগ হয়, কমেডি হয়, এন্টারটেনমেন্টের ভিডিও হয়, অবশ্যই সেই ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউজ হবে। বন্ধুরা, আশা করি আপনারা পুরো ভিডিওতে মন দিয়ে দেখবেন আর প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করুন, আপনারা 100% রেজাল্ট পাবেন। তুমি বলি বন্ধুরা, আমাদের শর্টস ভিডিওতে কেন 10, 20, 50, 60 এই ধরনের ভিউজ এসে কেন আটকে যায়? এর সব থেকে বড় কারণ, এর আগেও আমি অনেক ভিডিওতে আমি এটা ডিসকাস করেছি, কারণ আমাদের সেই শর্টস ভিডিওটি ইউটিউব কিন্তু তার শর্টস ফিডসে পাঠায় না। সেই কারণে আমাদের সেই সমস্ত ভিডিওগুলি 0 ভিউজ বা 50, 100, 150 এই ধরনের ভিউজ এসে আটকে যায়। আর বন্ধুরা, বেশিরভাগ চ্যানেলে দেখবে 1K, 2K, 3K, 500, 600 এই ধরনের ভিউজ আসার পর কিন্তু আটকে যায়। ইউটিউব সেই ভিডিওটি আপনার শর্টস ফিডসে পাঠায়, কিন্তু 2-5 মিনিট থাকার পর সেই ভিডিওটিকে বের করে দেয়। এর কারণ আমাদের সম্পূর্ণরূপে অডিয়েন্স রিটেনশন ভীষণভাবে খারাপ হয়। 2 নম্বর, আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট কিছুই পড়ে না। তার মানে ইউটিউব এটাই নোটিস করে যে আমাদের ভিডিওটি ভালো নয়, আমাদের ভিডিওটা গুণমান খুবই খারাপ, সেই কারণে ইউটিউব তার শর্টস ফিড থেকে বের করে দেয়। এই কারণে আমাদের সেই শর্টসটি আটকে যায় বা ফ্রিজ হয়ে যায়। আজকে যে প্রসেসটি বলবো তার ফলে কিন্তু আপনার সেই শর্টসটি কিন্তু যদি ইউটিউব বের করেও দেয়, বারবার আপনার শর্টস ফিডসে যাবে আর সেখান থেকে কিছু ভিউজ নিয়ে আসবে। যখনই বের করে দেবে এই প্রসেসটি ফলো করবেন, তার ফলে আবার ইউটিউব তার শর্টস ফিডসে পাঠাবে আর সেখান থেকে ভিউজ আসতে থাকবে। এইভাবে কিন্তু আপনার সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়ে যাবে। বন্ধুরা, আমি যে জিনিসটি শেখাই আপনাদের সেটা একদম জেনুইন জিনিস। কোনো রকম সেটিংস এর নামে ফালতু কিছু ভিডিও আমি বানাই না। যেটা বলবো বন্ধুরা, সেটা যদি আপনারা ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করেন, আপনার 100% রেজাল্ট পাবেন। আর আমি নিজেই বন্ধুরা এই প্রসেসটি ফলো করে 100% ওয়ার্ক পেয়েছি, তাই বলছি আপনারা নিজের ভিডিওতে ইউজ করুন। তারপর আমার এই ভিডিওতে এসে আপনারা নিজেরাই কমেন্ট করে বলবেন দাদা এই জিনিসটি কাজ করেছে। এবার বলি বন্ধুরা, যাদের শর্টস 0 ভিউজ এসে আটকে যায় তারা ঠিক কি করবেন? শর্টস ভিডিওতে 0 ভিউজ আসে এর কারণ ইউটিউব তার শর্টস ফিডসে পাঠায় না, আর সেই শর্টস ভিডিওটি ইউটিউব হোম পেজে পাঠানো হয় এবং সেটি ইউটিউব হোম পেজে দেখানো হয়। এছাড়াও তাদের ভিডিও দেখানো হয় যাদের ভিডিও 200, 500, 1000, 2000, 1500 এই ধরনের ভিউজে আটকে গেছে। ইউটিউব হোম পেজে দেখায় এর কারণ আপনাদের ভিডিওটি খুব খারাপ, খুব বাজে, সেটা কারণ নয় বন্ধুরা। তার কারণ হচ্ছে সেই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন পুরোপুরি ডাউন, না সেই ভিডিওটিতে লাইক শেয়ার কিছু পড়েনি, সেই কারণে সেই ভিডিওটি ইউটিউব তার শর্টস ফিড থেকে বের করে দিয়েছে, ইউটিউবের হোম পেজে দেখাচ্ছে। বন্ধুরা, আপনাদের সেই ভিডিওটি সত্যিকারের খুব খারাপ, খুব বাজে, সেই কারণে ইউটিউব তার শর্টস ফিড থেকে বের করে দিয়েছে। ঘটনাটা কি হয় বন্ধুরা, ইউটিউবে আপনি যে শর্টসটি আপলোড করলেন, ধরুন সেই শর্টসটি ব্লগস, আপনার সেই শর্টসটিতে ভিউজ এসছে 500, তারপর আটকে গেছে। ইউটিউবে যে শর্টসটি পাঠানো হয়েছে সেখানে কিন্তু আপনার ভিডিওটি 100 জন যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে তারা কিন্তু দেখেছে, আর বাকি 400 জন তারা কিন্তু ফ্যাক্ট ভিডিও দেখতে ভালোবাসে, কমেডি ভিডিও দেখতে ভালোবাসে। সেই কারণে আপনার ভিডিওটি হয় স্ক্রল করে গেছে, নয় পুরোপুরি দেখেনি। সেই কারণে আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশনটি খুব খারাপ হয়ে গেছে, এবং যে কারণে ইউটিউব তার শর্টস ফিড থেকে বের করে দিয়ে ইউটিউব তার হোম পেজে দেখাচ্ছে।
ইউটিউব শর্টস ফিডস কোনটি আপনারা নিজেরাই জানেন, যে যেখানে আপনারা এসে ভিডিওগুলি স্ক্রল করতে করতে পরপর দেখতে থাকেন, সেটি হলো ইউটিউবের শর্টস ফিড। তো এখানেই আপনাদের ক্ষেত্রে মাথাটা মারতে হবে। এখানে আপনাদেরকে প্রথমেই এমন কিছু থাম্বনেল লাগাতে হবে যেটা ভীষণ অ্যাট্রাকটিভ, ভীষণ ইন্টারেস্টিং, মানুষ যাতে দেখলেই ক্লিক করে। প্লাস আপনাদেরকে এমন কিছু টাইটেল দিতে হবে যে টাইটেলটি দেখা মাত্র মানুষ সার্চ করে। আর অবশ্যই যদি আপনি বাংলায় শর্টস বানান তাহলে আপনার টাইটেলটি কিন্তু সম্পূর্ণ বাংলায় দেবেন। আর আপনি যদি হিন্দিতে বানান অবশ্যই আপনি হিন্দিতে টাইটেলটি টাইপ করবেন। আপনি কখনোই ইংলিশ টাইপের টাইটেল দেবেন না। আপনার শর্টস ভিডিওদের ভীষণ ইন্টারেস্টিং পার্টটি কিন্তু আপনার থাম্বনেইলে লাগাতে হবে। সেরকম কিছু না থাকলে আপনাকে অবশ্যই গুগল থেকে বা কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে আপনার ভিডিওতে অ্যাড করতে হবে, যাতে মানুষজন দেখা মাত্রই ক্লিক করে। মানে বন্ধুরা, সাসপেন্স ওয়ালা টাইটেল আর আপনাদেরকে ইন্টারেস্টিং পিকচার আপনার থাম্বনেইলে অ্যাড করতে হবে। আর যখনই কোনো মানুষ এসে আপনার ভিডিওটিতে ক্লিক করবে, তার মানে তারা কিন্তু আপনার ভিডিওটিতে ইন্টারেস্ট হয়েই তবে ক্লিক করেছে, তার মানে তারা কিন্তু আপনার ভিডিওটি পুরো দেখবে। এবং এভাবে যদি 50-100 এরকম লোক যখনই আপনার ভিডিওটি পুরোপুরি দেখবে, আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশন হাই হয়ে যাবে। আপনার ভিডিওটির সাথে সাথে কিন্তু শর্টস ফিডসে ইউটিউব পাঠিয়ে দেবে, আবার আপনার সেই ভিডিওটি 5000-10,000 ভিউজ চলে আসবে। আপনার অডিয়েন্স রিটেনশন ছিল 40%। 50-100টি মানুষ আপনার ভিডিওটি পুরো দেখবে, আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশন 30% যখনই হবে, আপনার ভিডিওটি কিন্তু ইউটিউব মনে করবে খুব ভালো হয়েছে, মানুষ হোম পেজ থেকে দেখছে এবং আপনার ভিডিওটিকে আবার শর্টস ফিডসে পাঠাবে এবং আপনার ভিডিওতে আবার ভিউজ আসতে শুরু করবে। অবশ্যই এটি ট্রাই করে দেখুন। বহু পপুলার ক্রিয়েটররা এই জিনিসটি অ্যাপ্লাই করে তার শর্টসে কিন্তু ভিউজ এনেছে। আর এই জিনিসটি ট্রাই করে আমি কিন্তু আমার শর্টসে ভিউজ এনেছি। তো এই প্রসেসটি যদি আপনারা ঠিকঠাক করে করতে পারেন, আপনার ভিডিওটি আবার ইউটিউব শর্টস ফিড থেকে বের করে দেবে, কারণ সেখানে অডিয়েন্স রিটেনশন আবার খারাপ হয়ে যাবে। আবার যখন হোম পেজে দেখাবে আপনার ইন্টারেস্টিং থাম্বনেল এবং সাসপেন্স ওয়ালা টাইটেলের জন্য আবার মানুষজন ক্লিক করবে, আবার আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ঠিক হবে এবং শর্টস ফিডসে চলে যাবে এবং আবার সেখান থেকে আপনি কিছু ভিউজ পাবেন। এবং এভাবেই বারবার প্রসেসটি চলতে থাকবে। না যতবার শর্টস ফিডসে যাবে ততবার কিন্তু আপনার ভিডিও 5000, 10,000, 20,000 এই ধরনের ভিউজ নেবে এবং একটা টাইম এসে আপনার সেই শর্টসটি কিন্তু ভাইরাল হবে। বন্ধুরা, এই যে ভিডিওটি দেখালাম এটা কিন্তু 1.5 লাখের মতো ভিউজ এসছে। এটাতে দেখবেন 99.1% কিন্তু ভিউজ এসছে শর্টস ফিডস থেকে। আর এখানে দেখবেন ইউটিউব সার্চ থেকে ভিউজ এসছে 7%। তার মানে ইউটিউবে মানুষ সার্চ করেছে, এই ভিডিওটি খুঁজেছে। এই ধরনের ভিডিও দেখতে যারা ভালোবাসে তারা অবশ্যই সার্চ করে দেখবে। যখনই কেউ সার্চ করে দেখে তারা কিন্তু ফুল ভিডিও দেখে, তারা কিন্তু আপনার সেই শর্টসটি বা লংসটি কিন্তু তারা ফুল ওয়াচ করে, কারণ তারা এই ধরনের ভিডিও দেখতে চায় এবং তার সামনে ইউটিউবে এই শর্টসটি পাঠিয়েছে, তার ফলেই তারা কিন্তু সেই ভিডিওটি পুরোপুরি ওয়াচ করবে। এর জন্য বন্ধুরা আপনার শর্টসে কিন্তু প্রপার এসইও করতে হবে। কোনো মানুষ ভালোবাসে ফ্যাক্টের ভিডিও দেখতে, যখনই তারা ফ্যাক্ট লিখে সার্চ করবে আপনার ভিডিওটি কিন্তু তার সামনে যাবে, তারা কিন্তু পুরোপুরি ওয়াচ করবে। ইউটিউবে যখনই মানুষ সার্চ করে ভিডিও দেখে তারা কিন্তু যে কোনো ভিডিও ফুল ওয়াচ করে। আর তার ফলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা যদি ড্রপ হয়ে থাকে কোনোভাবে, সেই অডিয়েন্স রিটেনশনটা কিন্তু হাই হয়ে যায়। আপনার ভিডিওটি কোনোভাবে ইউটিউব তার শর্টস ফিডস থেকে বেরো করে দেয়। আপনার যদি হোম পেজে থাকে, আপনার খুব ভালো এসইও করার ফলে কিন্তু ইউটিউব সার্চ করে যখন ফুল দেখতে থাকবে, তখন কিন্তু আপনার সেই ভিডিওটি আবার অডিয়েন্স রিটেনশন ঠিক হবে এবং আবার সেই ভিডিওটি ইউটিউব তার শর্টস ফিডসে পাঠাবে এবং যখনই শর্টস ফিডসে যাবে আবার কিন্তু আপনার কিছু ভিউজ আসবে। আর 3 নম্বর যে প্রসেসটি বলবো সেটা হলো একদম ইউটিউবের একটি ফিচার। সেটা যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন, যে কোনো ভিডিও থেমে গেছে, আটকে গেছে, সেই ভিডিওতে কিন্তু আপনার এক ঝটকায় ভিউজ আনতে পারবেন। সেই ফিচারটি হলো বন্ধুরা রিলেটেড ভিডিও। বন্ধুরা, যে কোনো শর্টস ভিডিওর অডিয়েন্স অপশন তার নিচের দিকে যে অপশনটি দেখতে পাবেন আপনার রিলেটেড ভিডিওস। আর এখানে বন্ধুরা আপনারা আপনাদের যে কোনো শর্টস, লংস, যে কোনো ভিডিওর লিঙ্ক এখানে দিতে পারবেন এবং সেই ভিডিওটি আবার মানুষজন দেখবে এবং সেই ভিডিওটি আবার চলতে শুরু করবে। আর বন্ধুরা, এই ফিচারটির উপযোগ করে আপনি আপনার যে কোনো ভিডিওতে, সেটা পুরনো অচল যে শর্টসগুলি থেমে গেছিল, আটকে গেছিল, যেখানে কোনো ভিউজ আসছিল না, সেগুলোতেও ভিউজ আসবে। শর্টস ভিডিও ভাইরাল করার জন্য একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম। যে ভিডিওটি ভাইরাল হয়েছে রিলেটেড ভিডিওতে, আপনার যে শর্টসটি চলছে না, আটকে গেছে, থেমে গেছে, সেই ভিডিওটির লিঙ্ক জাস্ট পুশ করবেন এবং সেই ভিডিওটি কিন্তু আপনার আবার চলতে শুরু করবে। কারণ সেই ভিডিওটি যদি আপনার 5000, 10,000 লোক দেখে যায়, তার থেকে যদি 200, 400, 100 এরকম লোক যদি এসে আপনার সেই ভিডিওটি যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে যখনই পুশ করবে, সেই ভিডিওটি কিন্তু 100-200 মানুষ যখনই দেখবে, আপনার সেই শর্টস ভিডিওটি যদি কোনো কারণে অডিয়েন্স রিটেনশন খারাপ হয়ে থাকে, আপনার সেই ভিডিওটি কিন্তু আবার চলতে শুরু করবে, আবার শর্টস ফিডসে যাবে। আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই, টেক কেয়ার।